আমার নবী বলেন আছে, তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আপনারা জানেন তিনি গরিব মানুষ ছিলেন না, তিনি বড় লোকই ছিলেন, ব্যবসায়ী ছিলেন। ইসলাম গ্রহণ করার সময়েও তার কাছে 40,000 দিরহাম মজুদ ছিল। সব সম্পদ তিনি ইসলামের জন্য বিলি করে দিয়েছিলেন। সর্বশেষ যে কথাটা তার সম্পর্কে বলতেই হয়, আপনারা জানেন অত্র এলাকাবাসীর শুকরিয়া আদায় করছি যারা এই এলাকায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শের কাজ করে যাচ্ছেন, সিলসিলায়ে আলিয়া কাদেরিয়া কাজ করে যাচ্ছেন, গাউসিয়া কমিটির খেদমত করছেন এবং সাচ্চা আলেম তৈরি না হলে আমাদের এই খেদমত দীর্ঘস্থায়ী হবে না। সে কারণে গাউসিয়া তাহিরিয়া আব্দুল আলী সুন্নিয়া কমপ্লেক্স এর মাধ্যমে খানকা শরীফ, মসজিদ এবং মাদ্রাসার কার্যক্রম গ্রহণ করেছেন। আমি আপনাদের সবার শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আপনাদের এই প্রচেষ্টাকে, এই খেদমতকে কবুল করুন। আজকে জমাদিউসানি মাসের 23 তারিখ, গতকাল ছিল 22 জমাদিউসানি, আর 22 জমাদিউসানি আমাদেরকে স্মরণ রাখতে হবে, পালন করতে হবে। পালন না করার কিছু কুফলও আছে। আর 22 জমাদিউসানি ইসলামের প্রথম খলিফা, খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত শরীফ, ওরস শরীফ। আমার আগে মাওলানা মুসা নঈমি সাহেব, মুসা কাদরি, মুসা আল কাদরি নারায়ণগঞ্জের, আবু নাসর মোহাম্মদ মুসা, আমি তাকে মোবারকবাদ জানাই। কারণ আমি বাসায় বসে বসে মাইকের আওয়াজ শুনছি, সবার বক্তব্য। আমি বারবার চিন্তা করছি ইসলামের জন্য যার সবচেয়ে বেশি অবদান তিনি হযরত আবু বকর সিদ্দিক। তার সম্পর্কে কেউ আলোচনা করবে না এই মাসে, সেটা তো হতে পারে না। তাই আমি মাওলানা আবু নাসর মুসাকে মোবারকবাদ জানাচ্ছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কর্ম নিয়ে তিনি সংক্ষেপে আলোচনা করেছেন। মনোযোগী হন, আপনারা মাহফিলে মনোযোগী হন। আমার নবী বলেন, আমার নবী ইরশাদ করেছেন, আমি সবার ঋণ শোধ করে দিয়েছি। যাদের যত ঋণ ছিল সবার ঋণ আমি এই দুনিয়াতে শোধ করে দিয়েছি। কিন্তু একজনের ঋণ বাকি আছে, তার ঋণ কাল হাসরের ময়দানে আমার আল্লাহ শোধ করবেন। তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তাহলে ওনার ঋণকে আমরা শোধ করতে পারবো? তাহলে আমাদের স্মরণ রাখা উচিত কখন তার ওফাত শরীফের সময় আসে, কখন যায়। আমরা কিন্তু ঘুমের মধ্যে অনেক সময় এগুলো চলে যায়। এবং এই মাসে কোনো ওয়াজ মাহফিল হলে কোন একজন আলেমকে এই সাবজেক্ট দেওয়া উচিত বলে আমি মনে করি। তিনি শুধু জান্নাতি না, মাওলানা আবুল হাসান মুসা সাহেব বলছিলেন যে তিনি নিঃসন্দেহে জান্নাতি। তিনি শুধু জান্নাতি না, আমার নবী একদিন ইরশাদ করছিলেন,
যারা নামাজের মাধ্যমে, যাদের নামাজ কবুল হওয়ার কারণে জান্নাতে যাবে, তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একটা আলাদা গেট আছে, দরজা আছে, বাবুস সালাম। যাদের রোজা কবুল হয়েছে তাদের জন্য আলাদা গেট আছে, আলাদা দরজা আছে, বাবুর রাইয়ান। যারা সদকা দান এগুলোর মাধ্যমে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি অর্জন করে জান্নাতি হবে, তাদেরকে বাবুস সাদাকা এই নামের গেট দিয়ে আহ্বান করা হবে, জান্নাতে আসুন, এই গেট দিয়ে আসুন, আপনি এই কারণে জান্নাতি হয়েছেন। যারা জেহাদের মাধ্যমে জান্নাতি হবে তাদেরকে বাবু জেহাদ দিয়ে ডাকা হবে। আমার নবী যখন এই মূল্যবান সুসংবাদ গুলো দিচ্ছিলেন তখন কেউ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বান্দার মধ্যে, আপনার উম্মতের মধ্যে এমন কেউ আছে কিনা আল্লাহর বান্দা যাকে জান্নাতের সব কয়টি দরজা দিয়ে ডাকা হবে? তখন আমার নবী বলেন, আছে, তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আপনারা জানেন তিনি গরিব মানুষ ছিলেন না, তিনি বড় লোকই ছিলেন, ব্যবসায়ী ছিলেন। ইসলাম গ্রহণ করার সময়েও তার কাছে 40,000 দিরহাম মজুদ ছিল। সব সম্পদ তিনি ইসলামের জন্য বিলি করে দিয়েছিলেন। সর্বশেষ যে কথাটা তার সম্পর্কে বলতেই হয়, আপনারা জানেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন চাঁদনী রাতে আমার নবীর সাথে, আমার নবী তার কোলে মাথা রেখে বিশ্রাম নিচ্ছিলেন। এই সময় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে যে যত তারা দেখা যাচ্ছে, আপনার উম্মতের মধ্যে এমন কোন সৌভাগ্যবান ব্যক্তি আছে কি যার পুণ্য, যার ইবাদত এই আকাশের তারার সমতুল্য হবে? তখন আমার নবী ইরশাদ করলেন, হ্যাঁ আছে, তিনি আমার ওমর। মা আয়েশা চিন্তিত হলেন। তার আশা ছিল যেহেতু সবকিছুতে হযরত আবু বকর আগে, নিশ্চয়ই এখানেও হযরত আবু বকর সিদ্দিকের নাম আসবে, কিন্তু আসলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। তাই তিনি আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আবু বকরের অবস্থা? তখন আমার নবী জানিয়ে দিলেন, আকাশের তারার সমতুল্য ইবাদত, পুণ্য, এটা ওমরের সমগ্র জীবনের ইবাদত। আর আমার আবু বকর তো হিজরতের রাতে ওই দারে সোরের মধ্যে, ওই গভীর জঙ্গলের গর্তের মধ্যে আমার সাথে যে প্রাণ নিবেদন করেছিল, নিজের প্রাণকে বিসর্জন দিয়ে আমার জন্য, আমার সাথে যে ভালোবাসার সম্পর্ক স্থাপন করেছিল, ওই রাতের ইবাদত ওমরের সমগ্র জীবনের ইবাদতের চেয়ে উত্তম। তাহলে বোঝা যায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, যার আলোচনা আমাদের করতে হবে উম্মতের শিক্ষার জন্য। কোরআনের অনেক আয়াত আছে তার শানে নাজিল হয়েছে। প্রকৃত মুমিনের যে পরিচয়, সেটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমাদের শিখতে হবে। মুমিন তো তারা যারা আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করার পর সে বিশ্বাসের উপর মজবুত রয়েছে এবং মাল জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, তারাই সাদিকিন বান্দা।
সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতের মধ্যে মুমিনের পরিচয় এটাই দেওয়া হয়েছে। কিন্তু যদি সিদ্দিক আকবরের জীবনের সাথে মিলানো হয়, দেখা যাবে আমরা তো ঈমান আনার পর ডানে বামে হয়ে যায়, যে যেটা বলে সেটাই বিশ্বাস করি। ইস্তেকামত বলতে কিছুই নাই, মজবুতি বলতে কিছুই নাই। আর মুমিন তাদেরকে বলা হয়েছে আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনবার পর টলমল করবে না, মজবুত হয়ে যাবে সেই আকীদার উপর, এবং মালও দিতে হবে, জানও দিতে হবে আল্লাহর রাস্তায়। এখন যদি আমি পরীক্ষা করি, আমরা পরখ করতে পারবো, দেখি বলেন তো দেখি নবীর জন্য জান দিতে কে প্রস্তুত আছেন? হাত তুলেন তো দেখি। আমরা সবাই চাই নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে, ঠিক কিনা? তাই আমরা হাত তুলেছি। আল্লাহ পাক সবার হাতকে কবুল করুন। আচ্ছা, জান বড় না মাল বড়? জান বড়। কিন্তু যখন মাল দিতে বলা হবে তখন দেখা যাবে যে পরীক্ষায় কিন্তু আমরা আস্তে আস্তে পিছনের দিকে চলে যাই, ঠিক কিনা? তাহলে মাল দিয়ে আগে পরীক্ষা পাস করতে হবে, জান তো সর্বশেষ দিতে হবে। আমি যে জান দিতে পারবো তার প্রমাণ কি? আগে আমি মাল দিয়ে প্রমাণ করতে হবে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মাল দিয়ে প্রমাণ করেছেন, তারপরে তিনি জান দেওয়ার জন্য সর্ব অবস্থায় প্রস্তুত ছিলেন। সুতরাং আমাদেরকেও মুমিনের যে পরিচয়, যে মাল এবং জান এই দুইটা দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করে ঈমান আনার পর ঈমানের উপর মজবুত থাকবে আল্লাহ এবং রাসূলের উপর, তারপরে মালও দিতে হবে, জানও দিতে হবে। আজকের মাহফিল কিন্তু মাল এবং জান দুইটা দেওয়ার মাহফিল, ঠিক না? কারণ এখানে একটা কমপ্লেক্স আছে, গাউসিয়া তাহিরিয়া আব্দুল আলী সুন্নিয়া কমপ্লেক্স। এটার জন্য শুধু জান দিলে হবে না, মালও দেওয়া লাগবে। এবং ইসলামের মধ্যে একটা কথা মনে রাখবেন, ইসলামের দান দুই রকমের আছে, একটা গোপনে দান আর একটা প্রকাশ্যে দান। অনেকে আবার প্রকাশ্যে দান, এটা দরকার কি আমি লুকিয়ে দেব, অনেকে সেটাই পছন্দ করে। হ্যাঁ, আপনি পছন্দ করতে পারেন, কিন্তু প্রকাশ্যে দানকে আপনি ইনকার করতে পারেন না। কারণ আমরা জানি তাবুকের যুদ্ধের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করেছিলেন, তোমরা আল্লাহর রাস্তায় দান করো জিহাদের জন্য। হযরত উসমান ইবনে নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিশাল সম্পত্তির একটি অংশ নিয়ে আনলেন, সেটা 3 ভাগের 1 ভাগ হোক, যাই হোক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পত্তির প্রায় অর্ধেক নিয়ে আসলেন, আল্লাহর রাস্তায় দান করে দিলেন। এবং তার ধারণা ছিল আবু বকরের জন্য কখনো পারি না, উনি সবসময় দানের মধ্যে 1 নম্বর হয়ে যায়। এইবার আশা করি আমি প্রথম হব, কারণ আবু বকর সিদ্দিকের কাছে এখন আর কিছু নাই, দান করতে করতে সব ইসলামের জন্য ফতুর হয়ে গেছে। কিন্তু সর্বশেষ দেখা গেল তিনি আসছেন ছেঁড়া কাপড় চোপড়, এমনকি চুলার ছাই সহ ছোট একটা পুটলি নিয়ে আসছেন। মানে তার কাছে আর দেওয়ার মতো আর কিছু বাকি নাই, ঘরের ছাইটাও নিয়ে আসছে। তাই আমার নবী জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি ঘরের জন্য কি রেখে আসছো? আর তিনি উত্তর দিয়েছিলেন, ঘরের জন্য আল্লাহ এবং রাসূলকে রেখে আসছি। তিনি জান দিয়েও প্রমাণ করেছেন, মাল দিয়েও প্রমাণ করেছেন। সুতরাং জিহাদের ময়দানে প্রকাশ্যে দান করা এটা আমার নবীর আহ্বান, সাহাবায়ে কেরামের সুন্নাত। সুতরাং কিছু কাজ আছে, এখানে গোপন দানের উপর নির্ভর করলে চলবে না, সেখানে প্রকাশ্যে দানের প্রতিযোগিতা তৈরি করতে হবে, না হয় আমাদের শিক্ষা প্রতিষ্ঠান রক্ষা করা সম্ভব না। আমি আপনাদেরকে আহ্বান করব, গাউসিয়া তাহিরিয়া আব্দুল আলী সুন্নিয়া কমপ্লেক্স, এটার জন্য আপনাদেরকে প্রকাশ্যে দান করতে হবে।
দানের মধ্যে প্রতিযোগিতা দিতে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে প্রতিযোগিতা দিয়েছে, আপনাদের প্রতিযোগিতার কারণে এই কমপ্লেক্স ইনশাআল্লাহ খুব দ্রুত এগিয়ে যাবে। একটু আগে আপনারা শুনলেন আমাদের যে প্রতিষ্ঠান আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া এর ঢাকা শাখার পক্ষ থেকে 1 লাখ টাকা অনুদান এবং শিক্ষকদের বেতন দেওয়ার কথা ঘোষণা করেছেন। এটা আপনাদের জন্য একটা বড় সাহায্য, ঠিক কিনা? আঞ্জুমানের এখানে কোনো লাভ আছে নাকি? আঞ্জুমানের কি লাভ হবে? এখানে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এমনকি যে হুজুর কেবলার প্রতিষ্ঠান গাউসিয়া তাহিরিয়া, ওনারও কোনো বৈষয়িক লাভ নাই। লাভ একটা আছে, সেটা হচ্ছে আখিরাতের লাভ। ওনারা আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করবার জন্য 100টার উপরে মাদ্রাসা বানিয়েছেন এই বাংলাদেশে। হুজুর কেবলা তাহের শাহ মাদ্রাজিল আলী, ওনাদের এই বাংলাদেশে 100-র উপরে মাদ্রাসা। কি জন্য? এখানে কি ওনাদের সন্তানরা লেখাপড়া করে, নাকি শিক্ষক, নাকি এখান থেকে চাঁদা তুলে নিয়ে যায়? বরং চাঁদা ওখান থেকে এখানে আসে, ওখান থেকে এখানে আসে। সুতরাং লাভবান হবেন আপনারা, সাচ্চা আলেম হবে আপনাদের সন্তানরা। ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে যদি এখানে অনুদান দেওয়া হয়, এলাকার মানুষের আরো বেশি অনুদান দিতে হবে, ঠিক কিনা? যে জাতি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নিজে চেষ্টা করে না, আল্লাহ নিজের গরজে তাদের ভাগ্য পরিবর্তন করে দেন না। সুতরাং এটা আপনাদের ভাগ্য পরিবর্তনের বিষয়, তাই আপনাদেরকে এগিয়ে আসতে হবে। এমনকি আমাদের মা বোনদেরকে এগিয়ে আসতে হবে। গাউসিয়া তাহিরিয়া, গাউসিয়া মানে কার নামে? হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। তিনিও মাদ্রাসার জন্য চাঁদা তুলেছেন। আজ থেকে 900 বছর আগেও মাদ্রাসার জন্য চাঁদা তোলার নিয়ম ছিল। তার প্রমাণ গাউসে পাকের জীবনীতে পাওয়া যায়। গাউসে পাক তিনি যখন মাদ্রাসায় দরস দিচ্ছিলেন, তার জনপ্রিয়তার কারণে মাদ্রাসার ছাত্র সংখ্যা এত বেশি বেড়ে গিয়েছিল, ছাত্র সংকুলান হচ্ছিল না। তখন মাদ্রাসা পুনর্নির্মাণ করে প্রশস্ত করার প্রয়োজন হয়ে যায়। গৌসে পাক চাঁদার জন্য আহ্বান করলেন। মানুষের যার যা আছে তাই নিয়ে গৌসে পাকের হাতে তুলে দিচ্ছিলেন, এমনকি মহিলারা পর্যন্ত। এক পর্যায়ে এক মহিলা গৌসে পাকের মুরিদ, তার অন্তরটা ফেটে যাচ্ছে। তিনি গৌসে পাকের হাতে কিছু দিতে পারছেন না, কারণ তার সামর্থ্য নাই। তাই তিনি কি করলেন? তিনি এক ছেলেকে বিয়ে করলেন, সেও গরিব মানুষ, তার হাতেও টাকা পয়সা নেই। তাকে ধরে নিয়ে গৌসে পাকের কাছে হাজির হলো। হুজুর, আমি আপনার মাদ্রাসার জন্য চাঁদা দিতে চাই, কিন্তু আমার কাছেও টাকা নাই, আর এই বেচারাকে আমি বিয়ে করলাম, তার কাছে কোনো টাকা নাই। কিন্তু একটা উপায় আছে হুজুর, আপনি যদি কবুল করেন আমি একটা উপায় দিচ্ছি। আমার এই নতুন বিয়ে করলাম তাকে, মাত্র বিয়ে করে আপনার কাছে আসলাম, সে কিন্তু রাজমিস্ত্রি, সে আপনার ভবনের কাজ করতে পারবে। আপনি দৈনিক মজুরি নির্ধারণ করবেন, তার কাছে যে আমি মহারানা টাকা পাই, মহারানার টাকার হিসাবটা গৌসে পাককে একটা কাগজের মধ্যে লিখে ওই মহিলা দান করলেন যে হুজুর, এটা আমার মহারানার পরিমাণ। এই মহারানা না দিয়ে কোন স্বামী কি তার বিবাহিত স্ত্রীর কাছে যেতে পারে? এটার ব্যাপারে সম্মতি ছাড়া যাওয়ার কোন উপায় নাই। ওই নারী বললেন, এটা আমার পাওনা তার কাছে, এই পাওনা আদায় করার পরেই সে আমার কাছে যেতে পারবে। পাওনাটা আদায় কিভাবে হবে? তিনি বললেন, সে মিস্ত্রি, সে কাজ জানে, সে প্রতিদিন আপনার মাদ্রাসার নির্মাণ কাজে মিস্ত্রি হিসেবে দায়িত্ব পালন করবে। আপনি দৈনিক মজুরি নির্ধারণ করে
যে দিন আমার মহারণার পরিমাণ পরিশ্রম সে করবে আর পারিশ্রমিক বরাবর যেদিন কাজ করবে সেই দিন মেহরবানি করে তাকে এই স্লিপটা রসিদটা তাকে দিয়ে দেবেন। আমি মনে করবো যে সে দায়িত্ব পালন করে আমার কাছে আসছে। সুবহানাল্লাহ। গৌসে পাক তাকে কাজে রাখলেন, প্রতিদিনের মজুরি ধরলেন একটা, কিন্তু একদিন কাজ করলে 2 দিনের মজুরি কেটে তাড়াতাড়ি তাকে বউয়ের কাছে পাঠানোর জন্য আল্লাহর ওলিরা বড় রহমদিল হয় যে 2 দিনের মজুরি একসাথে একদিনের কাজের পর এইভাবে তা যেই দিন এই স্লিপের মহারণার পরিমাণ খেদমত হয়ে গেছে সেই দিন তাকে এই স্লিপটা ধরিয়ে দিয়ে বললো, যাও 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 তোমার নতুন বউ তার কাছে তাড়াতাড়ি চলে যাও। ঘটনাটা এই কারণে বললাম, বুঝা যায় আজ থেকে 900 বছর আগেও আমাদের মা বোনেরা অলি আল্লাহ প্রতিষ্ঠানের জন্য দান করেছেন, ঠিক কিনা? বড় লোক আমাদের মা বোনেরা আছে, সওদাগর সাহেবরা, মা বোনেরা, তাদেরকে দান করতে হবে। কারণ ইসলামে পুরুষদের যেমন ইবাদত, নারীদের ইবাদত কম নাকি? এই নারীদের জন্য ইবাদত অর্ধেক অর্ধেক, এরকম কোন কোরআন হাদিসে আছে? নাই। সুতরাং অধিকার যখন সমান, দায়িত্ব তাদেরকে সামর্থ্য অনুসারে পালন করতে হবে। কারণ দুনিয়ার বুকে যদি আমার নবী না আসতেন এই নারীদের কি অবস্থা হতো? আমরা জানি ইসলাম আসার আগে নারী শিশু জন্ম হলে নিজের পিতা কেড়ে নিয়ে জীবন্ত কবর দিত, ঠিক কিনা? বই পুস্তকে পেয়েছেন কিনা আপনারা? আর এই অবস্থার পরিবর্তন হয়েছে মিলাদুন নবীর উসিলায়। আমার নবী দুনিয়াতে আসার কারণে, আমার নবীর মিলাদ হওয়ার কারণে, আমার নবীর শুভাগমন হওয়ার কারণে নারীরা জীবন্ত কবরে যাওয়া থেকে রক্ষা পেয়েছে। শুধু তাই না, এই নরসিংদী হিন্দু মেয়েরাও আছে, মুসলিম মেয়েরা আছে। অধিকারের মধ্যে পার্থক্য আছে কিনা? মর্যাদায় পার্থক্য আছে কিনা? একজন মুসলিম নারী তার স্বামী মারা গেলে সে আর একটা বিয়ে করতে পারবে, পারবে কিনা? হিন্দু রমণীরা পারবে? তাদের মধ্যে দ্বিতীয় বিয়ের কোন সুযোগ, তার এটা অধিকার, সেটা তাদের কাছে নাই। বিধবাদের বিয়ের কোন সিস্টেম আগেও ছিল না। আমার নবী দেখলেন এটা নারীদের উপর এক ধরনের নির্যাতন, তাই আমার নবী সর্বপ্রথম বিয়ে করলেন, নিজের বয়স 25 আর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40, একজন বিধবা। সুবহানাল্লাহ। আমার নবী যে নারীদের জন্য কত দরদি ছিলেন, এটা সম্ভব হয়েছে ঈদে মিলাদুন নবীর কারণে। সম্পত্তিতে অধিকার। কলেজের ছাত্রীরা, আপনারা আপনাদের বান্ধবীদের সাথে আলাপ করুন, দেখবেন আপনি মুসলিম মেয়ে হওয়ার কারণে বাবার সম্পত্তি পান, স্বামীর ঘরে গেলে তার সম্পত্তি পান, সব দিক থেকে আপনি সম্পত্তি পাচ্ছেন। কিন্তু একজন হিন্দু মেয়ে, সে নিজের অর্জন ছাড়া অন্য কোন দিক থেকে, বাবার দিক থেকে বা অন্য কোন দিক থেকে কোন সম্পত্তি পায় না, আগেও ছিল না। মুসলমানরা যেটা পাচ্ছে সেটা আমার নবীর কারণ, দুনিয়াটা আমার নবীর শুভাগমন মিলাদুন নবীর কারণে পাচ্ছে। এমনকি নারীদের, বিশেষ করে হিন্দু নারীদের স্বামী মারা গেলে তাকেও বাধ্যতামূলক মরতে হবে, এরকম একটা আইন ছিল হিন্দুদের মধ্যে, সহমরণ, সতী দাহ। এই সতী দাহ বন্ধ হয়েছে মাত্র 120 বছর 30 বছর আগে। রাজা রামমোহন রায় আইন পাস করে সতীদাহ বন্ধ করেছেন। এই সতীদাহ বন্ধ কখনো হতো না যদি ভারতবর্ষে খাজা গরিব নওয়াজের আগমন না হতো। ভারতবর্ষে খাজা গরিব নওয়াজের আগমন হবার কারণে 199 লক্ষ মুসলমান হয়েছে, এবং এর পরবর্তী জেনারেশন তারা দেখলো গতকাল যে হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, রাতারাতি তার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে ইসলাম গ্রহণ করার কারণে।
মৃত্যুর পরে ভাগ্য পরিবর্তন এটা তো দেখছে না, কিন্তু বৈষয়িক যে পরিবর্তন, যে মেয়ে একদিন আগে হিন্দু ছিল, সম্পত্তি তার অধিকার ছিল না, আজকে মুসলিম হওয়ার সাথে সাথে তার সম্পত্তিতে অধিকার জন্ম গেল। যে হিন্দু নারীর স্বামী মারা গেল, স্বামীর সাথে একই চিতায় তাকে সহমরণ বরণ করতে হবে, জোর জবরদস্তি। কিন্তু মেয়ে যখন ইসলাম গ্রহণ করলো, তার স্বামী মারা গেলে সহমরণ তো দূরের কথা, তার যতটা ইচ্ছা এক স্বামীর পর আরেক স্বামী নিতে চাইলো, তার স্বামী নেওয়ার অধিকার আছে, ঠিক কিনা? তাহলে মর্যাদায় নারীরা অন্যান্য অমুসলিম নারীদের চেয়ে মুসলিম নারীদের যে এত বেশি মর্যাদা, এটা কে দিয়েছেন? আমার নবী দিয়েছেন। আমার নবী আসার আগে মুসলিম নারীদের এই মর্যাদা ছিল না। তাই মিলাদুন নবীর আয়োজনে পুরুষদের চেয়ে নারীদের আগ্রহ আরো বেশি থাকা হইল, কারণ নারীদের জন্য আমার নবীর বেশি অবদান রয়েছে। যা হোক, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান সর্বশ্রেষ্ঠ, তাই তার অবদানকে স্বীকার করতে হবে। যারা যতটুকু অবদান রেখেছেন সবার অবদানকে স্বীকার করতে হবে, ঠিক কিনা? আমরা মুসলমানরা এমনি অনেক বিভক্ত। আমাদেরকে বিভক্ত কারা করেছে জানেন? ইহুদিরা। ইহুদিরা চায় আমরা বিভক্ত হয়ে শক্তি দুর্বল করে ফেলি, তাহলে তারা আমাদেরকে শাসন করতে তাদের সুবিধা হবে। সুন্নিরা এমনিতে কোণঠাসা, রাষ্ট্রীয়ভাবে সারা পৃথিবীতে মদদ দেয়া হচ্ছে কাদেরকে আপনারা ভালো করে জানেন। বাদশাহ সালমান বহুদিন পর, আজকে 88 বছর পর স্বীকার করেছে সৌদি আরব কায়েম হয়েছে 1932 সালের 23 ডিসেম্বর, আর মাত্র গত বছর 87 বছর পর সৌদি আরবের প্রিন্স সালমান স্বীকার করেছে আমেরিকার পরামর্শে লাখ লাখ বিলিয়ন বিলিয়ন ডলার ওয়াহাবিবাদ প্রচারের জন্য তারা খরচ করেছে, ঠিক কিনা? এই কথা প্রচার হওয়ার পরও সবাই তওবা করে কি সুন্নি হয়ে গেছে নাকি? নাজদিদের উপর আছে, এখনো জেদ ধরেছে। এই কথা প্রকাশ হওয়ার পর দরকার ছিল সারা পৃথিবীতে সবাই তওবা করে সুন্নি মুসলমান হয়ে যাওয়া, ঠিক কিনা? কারণ যারা টাকা দিয়ে আপনাদেরকে পরিবর্তন করেছে, এটা না এটা না, এটা বেদাত, এটা শিরক, যারা এই শিক্ষা দিয়েছে তারাই স্বীকার করতেছে এই শিক্ষা আমরা নিজেরাই দিই নাই, আমেরিকার কথা মতো টাকা খরচ করে দিয়েছি। আমরা সেই আহলে সুন্নাত ওয়াল জামাত যারা প্রথমে দুর্বল অবস্থায় আহলে সুন্নাত আছি, সব সময় আমরা আহলে সুন্নাত ধরে রেখেছি, ঠিক কিনা? টাকার কাছে আহলে সুন্নাত বিক্রি হয় না। যারা বিক্রি হয়ে যায় তারা আর আহলে সুন্নাত থাকতে পারে না। এই দেশে যারা ইসলাম নিয়ে এসছেন তাদের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা শুধু মুখে নয়, কাজেও আমাদেরকে সম্মান শ্রদ্ধা করতে হবে, কিনা? তাদের দিনগুলো আসলে আমাদের স্মরণ রাখতে হবে। আচ্ছা, বাবা আদম শহীদের নাম শুনছেন আপনারা? বই পুস্তকে আছে না? পাঠ্য বইয়ের মধ্যে আছে বাবা আদম শহীদ। উনি বাংলাদেশে আসছেন 1142 সালে। তার সম্পর্কে জানা যায় তিনি বাগদাদ থেকে বাংলাদেশে আসছেন। বাগদাদে কোথায় ছিলেন? গৌসে বাগের কাছে ছিলেন। তিনি গৌসে বাগের ছাত্র ছিলেন, মুরিদ ছিলেন। গৌসে বাগ তাকে খেলাফত দান করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন। তিনি বাংলাদেশের উত্তরবঙ্গ সহ বিভিন্ন জায়গায় ঘুরে সর্বশেষ নারায়ণগঞ্জের পর নদী পার হয়ে বিক্রমপুরে মুন্সিগঞ্জে খানকা শরীফ বানালেন। তিনি যেহেতু গৌসে বাগের খলিফা, তো খানকার কি নাম হবে বলেন তো? খানকায়ে কাদেরিয়া। খানকায়ে কাদেরিয়া ওনাকে দিয়ে যদি হিসাব করি 1142 সালে, অর্থাৎ গরিব নওয়াজ আসার 50 বছর আগে, ভারতে খাজা গরিব নওয়াজ আসার 50 বছর আগে বিক্রমপুরে খানকায়ে কাদেরিয়া তৈরি হয়েছে। সেখানে তারা গৌসে বাগের খতম করতেন, সবক করতেন আর ইসলাম প্রচারের জন্য বের হতেন। যে ঘরে তারা এগুলো করতেন তার নাম খানকা শরীফ। শুধু তাই না, তিনি যে শহীদ হয়েছেন তার নামের সাথে শহীদ বললাম না, কি নাম বলেছি? বাবা আদম শহীদ। কেন শহীদ হয়েছে?
তিনি শহীদ হয়েছেন 11 তারিখ চাঁদের কোন তারিখ? রবিউস্তানি মাসের 11 তারিখ। রবিউস্তানি মাসের 11 তারিখ কি? গৌসে পাকের ওরস শরীফ। তার একটা আমাদের দেশে পরিচিত নাম আছে সরকারি ভাবে, তার নাম কি? ফাতেহা ইয়াজদাহম। স্কুল কলেজ মাদ্রাসা খোলা থাকে না বন্ধ থাকে? বন্ধকে আমরা জোর করে রাখি না, সরকার দেয়। তাহলে বোঝা যায় সুন্নিদের সব দলিল বড় মজবুত। মিলাদুন নবী সরকারি ছুটি, ফাতেহা ইয়াজদাহম সরকারি ছুটি। কই কোন ধরনের ইসলামের জন্য ছুটি মিলছে আছে নাকি? নাই। বুঝা যায় সুন্নিরা পুরনো আর বাকি সব নতুন। বেদাত বেদাত যারা বলে তারা বড় নতুন, সুন্নিরা কিন্তু অনেক পুরনো। 11 রবিউল সানি 1100 আপনারা দেখতে পাচ্ছেন। দাওয়াত শোনার জন্য আপনারা বসে আছেন। উনি আসতে দেরি হচ্ছে বলে আমি বলে যাচ্ছি, আমার কথা আর বলবো না। মারহাবা। যে ইতিহাস ভিত্তিক যে ঐতিহাসিক দলিল দিলেন